ঢাকা শহরে রাত ৩টা ৩৩ মিনিটে কোন বাস আসে? আসসালামু আলাইকুম, নতুন এপিসোডে আপনাদের স্বাগত। ঢাকা শহর কখনো পুরোপুরি ঘুমায় না। রাত ৩টাতেও কোথাও না কোথাও গাড়ির শব্দ, দূরে সাইরেন কিংবা কুকুরের ডাক শোনা যায়। কিন্তু শহরের মানুষ একটা কথা ফিসফিস করে বলতো, রাত ৩টা ৩৩ মিনিটে যদি নির্জন রাস্তায় একটি পুরনো লাল বাস দেখতে পাও, কখনো উঠো না। কেউ জানে না এই বাসটা কোথা থেকে আসে এবং কোথা থেকে যায়। শুধু এইটুকু জানে এই বাসটায় কেউ উঠলে আর ফিরে আসে না। সোহান ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত। সেই অতিরিক্ত কাজের কারণে অফিস থেকে বের হতে রাত ৩টা বেজে যায়। রাস্তায় কোনো রিক্সা নেই, কোনো সিএনজি নেই, বাতাস অস্বাভাবিক ঠান্ডা তখন। ঠিক তখনই দূরে একটি পুরনো লাল বাস দেখা যায়। সে থামালো সেটা। বাসের গায়ে ধুলো জমে আছে, নম্বর প্লেট অর্ধেক ভাঙ্গা, সামনের ডিসপ্লে কোনো রুটের নাম নেই, শুধু লেখা শেষ যাত্রা। দরজা ধীরে ধীরে খুলে গেল। কন্ডাক্টর মাথা নিচু করে বলল, ওঠেন, শেষ ট্রিপ। সোহান এক মুহূর্তে ইস্তত না করে সে বাসে উঠে পড়ল, কারণ এই বাস ছাড়া সে বাসায় যাওয়ার আর কোনো মাধ্যম নেই। তো বাতাসের ভিতরে সে বাসের ভিতরে সে এমন পরিমাণে বাতাস পেল যে মনে হচ্ছে যে এইটার ভিতরে এসি ছেড়ে আছে, এত ঠান্ডা। তো সে কিছু না বুঝতে পেরে সে বসে আছে। তো দেখতেছে যে যে বাস চালাচ্ছে সে কোথাও ফিরছে না, এদিকে তাকাচ্ছে না, ওইদিকে তাকাচ্ছে না, এক পুরো স্পিডে গাড়ি চালাচ্ছে। তো কন্ট্রাক্টরকে ডাক দিল, মামা টাকা নিয়ে যান, ভাড়া নিয়ে যান। তো উনি এক জায়গায় দাঁড়িয়ে আছে, উনি আর টাকা নিতে গেল না। ওনার কাছে অদ্ভুত লাগলো, এত রাতের টিপ, তাও উনি টাকা নিচ্ছে না। কী ব্যাপার, কী আসল বিষয়, উনি কিছু বুঝলো। উনি নর্মালি বসে আছে সোহান সাহেব। তো শেষ মুহূর্তে যখন উনি ওনার বাসার কাছাকাছি চলে আসছে, তখন বললো আর কি যে, মামা এই যে টাকা নেন। বলছে যে টাকা লাগবে না, আপনি এখান থেকে নেমে যান। তো এইভাবে ওনার বিশ্বাসটা অর্জন করার পরে ওই বাসটা দ্বিতীয় দিন আবার ওই জায়গা থেকে ওকে তুলে নিল। কিন্তু দ্বিতীয় দিন সোহান সাহেব আর বাড়িতে ফিরতে পেল না। সোহান সাহেবের সাথে কী ঘটেছিল ওই রাতে? সোহান সাহেবের সাথে ওই রাতে ঘটেছিল, যে রাস্তা দিয়ে উনি বাসায় ফিরতো ওই রাস্তা দিয়ে ফিরেনি। যে রাস্তা মোহাম্মদপুর থেকে একটু ভিতরের দিকে অবস্থিত, নদীর তীরের দিকে যায়, ওই রাস্তা দিয়ে বাসটা চলে গেছে। তো পরবর্তীতে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা জানতে পারি, এমন অ্যাক্সিডেন্ট নাকি 1998 সালে হয়েছিল, যে অ্যাক্সিডেন্টে আপনার 15 জনের মতো মানুষ মারা গিয়েছিল। এই ঘটনাটার পর থেকে এখন পর্যন্ত রাত 3টা 33 মিনিটের দিকে এই বাসটা দেখা যায়। বাসের নাম হলো রাব্বানি, মনে হচ্ছে মেবি রাব্বানি, হ্যাঁ রাব্বানি, বাসের নাম হলো রাব্বানি। তো আপনারা যদি রাব্বানি নামের কোনো বাস দেখেন তাহলে সেই বাসে উঠবেন না কাইন্ডলি। জীবনের মায়া সবারই আছে, সবাই বাঁচতে চায়, বাঁচার অধিকার সবার আছে। আমার এপিসোডটা দেখে শুনে আপনাদের কেমন লাগলো আপনারা ফলো করে রাখবেন নেক্সট এপিসোড আসার জন্য।